ছাত্রী সংস্থার যারা আছে তারা এটা করেছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে এখানে 100 মিটারের মধ্যে কোনো প্রার্থী এবং কেউ প্রচারণা চালাইতে পারবে না। 100 মিটার আমরা দেখেছি এই কেন্দ্রের ভিতরেই শিক্ষার্থীরা যে লাইনে দাঁড়িয়ে ভোট দিবে সেই লাইনের মধ্যে প্রচারণা খবর পেয়েছি সাংবাদিক পরিচয়ে প্রেসের কার্ড দিয়ে তাদের প্রচারণার জন্য ভিতরে লোক পাঠানো হচ্ছে। এইগুলা কি নির্বাচন কমিশনের চোখে পড়ে না? এগুলা কি কর্ণপাত হয় না তাদের? তাহলে আমরা কিভাবে ধরবো এটা একটা নিরপেক্ষ নির্বাচন? আমরা বারবার বলে এসেছি অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন চাই, কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি একটা পক্ষকে সার্ভিস দিতে, আমরা দেখেছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার বাইরে গিয়ে একটা পক্ষকে অত্যাধিক সুবিধা দিতে। আমরা এটা মাইনা নিব না এবং আমরা এর আগেও বিভিন্ন অভিযোগ জানিয়ে আসছি, কিন্তু সেইগুলার কর্ণপাত নির্বাচন কমিশন করে নাই। আমরা সামনাসামনি ধরে ফেলেছি, আমরা সামনাসামনি ধরেছি এবং আমাদের কাছে প্রুফ আছে। আর কি অভিযোগ দিব আপনারা বলেন? পরবর্তীতে আমাদের কোনো অভিযোগ থাকলে আপনারা নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দিতে হবে। এটাই লিখিত অভিযোগ দিব আমরা। আমাদের কাছে প্রুফ আছে, প্রুফ অনুযায়ী আমরা লিখিত অভিযোগ দেব। পরবর্তী আমাদের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভোট গ্রহণের টাইম শেষ হয়ে যাবে, হ্যাঁ আপনি লিখিত অভিযোগ দিবেন, এর মধ্যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? অবশ্যই আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমাদের বাকি যে প্যানেলগুলো আছে প্যানেলগুলোর সাথে বসে আমরা আমাদের পরবর্তী করণীয় সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানাবো। মানে আমি আবু নাসিম, রাজনীতি বিজ্ঞান বিভাগ 22 সেশন। আমি চাকসুতে সহ যোগাযোগ আবাসন ব্যালট নাম্বার 5-এ লড়ছি। দেখেন, আমি একজন ভোটার, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমাদের এটা মানে একটা স্বপ্ন ছিল যে চাকসু নির্বাচন হবে এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই চাকসু নির্বাচন হওয়ার জন্য আমরা বিভিন্ন সময় আমাদের বন্ধুরা, আমাদের সহপাঠীরা, আমাদের সিনিয়র জুনিয়র আমরা আন্দোলন করেছি যেন চাকসু নির্বাচনটা হয়। অনেক কালক্ষেপণের পরে এই নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এত সংগ্রামের পরে আমরা যে নির্বাচনটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা একপাক্ষিক হচ্ছে। নির্দিষ্ট একটা পক্ষকে, ছাত্র শিবিরকে বিভিন্নভাবে সুবিধা দেওয়া হচ্ছে এবং যেখানে 100 মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রচারণা করতে পারবে না, সেই জায়গাটায় তারা তাদের বিভিন্ন মানুষকে দিয়ে প্রচারণা করার সুযোগ করে দিচ্ছে। এইটা স্পষ্টভাবে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আচরণ এবং এই নির্বাচন আমরা চাই নাই। আমরা চেয়েছি একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু এইখানে এইরকম জিনিস যেটা একদম দৃশ্যমান, আমাদের কাছে প্রমাণ আছে, ভিডিও আছে, এটা একদম ন্যাক্কারজনক। এইরকম ঘটনা কেন ঘটেছে এটার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন, যে আপনারা কি কোনো জাল ভোট দেওয়ার কোনো তথ্য প্রমাণ পেয়েছেন? আমরা পেয়েছি, আমাদের ভিডিও আছে। আর কি প্রমাণ চান? মানে ভোট দেওয়ার, জাল ভোট দেওয়া, জাল ভোট দেওয়ার প্রমাণ পাস নাই? হ্যাঁ, আমি মোটামুটি আমি শুনেছি, তবে একেবারে প্রুফ সব শুনি নাই। তবে আপনারা যদি খোঁজাখুঁজি করে দেখেন অবশ্যই জালের বিষয় প্রমাণ পাবেন। তবে আপনারা ইতিমধ্যে সময়ে আমরা কিভাবে বিভিন্ন জিনিসগুলো আমরা মানে এই নির্বাচন কমিশনকে জানিয়েছি। যেমন এই বিশ্ববিদ্যালয়ে 28,000 শিক্ষার্থী রয়েছে, 28,000 শিক্ষার্থীর অধিকাংশই ভোট দিতে আজকে এসেছে, কিন্তু কেন্দ্র করেছে খুব সীমিত, যেখানে সংকট রয়েছে। শিক্ষার্থীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোট দেওয়ার জন্য। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম যেন বেশি করে কেন্দ্র করা হয়, ভোট কক্ষ বেশি থাকে, যেন কোনো শিক্ষার্থীকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে না হয়, কিন্তু নির্বাচন কমিশন সেটার কর্ণপাত করে নাই। না করে তারা কম কক্ষ করেছে, ভোট কেন্দ্র কম করেছে, যেন শিক্ষার্থীরা এসে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা এবং বিরক্ত হয়ে চলে যায়। এই বিশ্ববিদ্যালয়ে 28,000 শিক্ষার্থী রয়েছে, অনেকেই মনে করছে নির্বাচনের আগেই তারা বিজয়ী হয়ে গিয়েছে। 3-4 রিজার্ভ ভোট আছে, 2,000 রিজার্ভ ভোট আছে, তারা মনে করছে যে এই 2-3 হাজার ভোটেই তারা নির্বাচিত হয়ে গেছে, বিজয় উল্লাস করা শুরু করেছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে 28,000 শিক্ষার্থীর চাকসু এই নির্বাচন। এই নির্বাচনে অধিকাংশ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, শহর থেকে 22 কিলোমিটার দূর থেকে শাটলে এসে তারা ভোট দেওয়ার জন্য আসতেছে। কিন্তু নির্বাচন কমিশন এটা পরিকল্পিতভাবে এই কৃত্রিম সংকটটা তৈরি করেছে যেন শিক্ষার্থীরা বিরক্ত হয়ে ভোট না দেয়। আমরা এই প্রশ্নগুলোর মুখোমুখি নির্বাচন কমিশনকে করব এবং আমরা কড়া নজর রাখছি, যদি এরকম কোনো ঘটনা আরো সামনে আসে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে নির্বাচন কমিশনকে মুখোমুখি করবো এবং আমরা আমাদের পরবর্তী কি পদক্ষেপ নিব আমরা শিক্ষার্থীরা সেটা আলোচনা করে সিদ্ধান্ত নিব।